হ্যালো ভিউয়ার্স। আজকে আমি টেকল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এলাম MI A2, যা কিনা অনেকের কাছে মিসিক্স এক্স নামেও পরিচিত। সেম কনফিগারেশনের দুটি সেট, কিন্তু যেটি অ্যান্ড্রয়েড 1 নিয়ে বাজারে লঞ্চ করেছে তার নাম হচ্ছে MI A2, এবং যেটি MI UI রোম নিয়ে বাজারে লঞ্চ করেছে সেটি হচ্ছে মিসিক্স এক্স নামে সবার কাছে পরিচিত। আপনি যদি MI UI রোমের লাভার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই MI A2 বাদ দিয়ে মিসিক্স এক্স নেওয়াটাই উচিত। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে চট্টগ্রাম আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। তাদের কাছ থেকে সেট কিনলে আপনারা পাচ্ছেন 15 দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল সেট কিনতে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। গ্রুপের এবং পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো চলুন আমরা ফিরে যাই MI A2-তে। MI A2টি বাজারে এসেছে অ্যান্ড্রয়েড 1-এর তরফ থেকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 1-এর সাথে সম্মিলিতভাবে Xiaomi এই সেটটি বের করেছে, এবং এর মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড আপডেট সবসময় পেয়ে যাবেন খুব দ্রুত। বক্সটির মধ্যে প্রথমে আমরা যেই জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টাইপ সি টু 3.5mm অডিও জ্যাক কনভার্টার। এটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো 3.5mm অডিও জ্যাক আপনারা পাচ্ছেন না। আর তার সাথে সাথে এখানের মধ্যে একটা ক্লিয়ার ব্যাক পার্টও থাকছে, এবং সেটের কালারের সাথে মিলিয়ে রেখে কিন্তু এই ক্লিয়ার ব্যাক পার্টটি সাজেস্ট করে Xiaomi। সেটের কালারের সাথে ম্যাচ করেই কিন্তু সেটের বক্সের মধ্যে এই ক্লিয়ার ব্যাক পার্টটি ইনক্লুড করে Xiaomiর অন্যান্য সেটগুলোর মতো আপনারা এই সেটটির বক্সের মধ্যেও পাচ্ছেন শুধুমাত্র ডাটা কেবল এবং চার্জার। তার সাথে একটা ছোট সিম ইজেক্টর পিন আপনারা আগেই দেখেছেন। আপনারা খুব ভালো করেই জানেন যে Xiaomiর হেডফোনগুলো খুব ভালো কোয়ালিটির হয়, এবং Xiaomiর অ্যাক্সেসরিজেও কিন্তু একটা আলাদা বিজনেস রয়েছে, যার কারণে তারা কখনোই বক্সের মধ্যে হেডফোন প্রোভাইড করে না। এবং আরেকটা জিনিস খুবই নিন্দনীয় আমার কাছে, আমার কাছে যে জিনিসটা MIয়ের কখনোই ভালো লাগে না, সেটা হচ্ছে কুইক চার্জ 4.0 সাপোর্টেড হওয়া সত্ত্বেও কিন্তু তারা বক্সের মধ্যে প্রোভাইড করেছে অনলি 2.0 চার্জার। অর্থাৎ আপনারা যদি আরেকটি 4.0 চার্জার কিনতে চান বাজার থেকে, তাহলে আপনাদের এক্সট্রা আরও 600 থেকে 700 টাকা খরচ হবে। আরও এক্সট্রা টাকা খরচ হলেও আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা কুইক চার্জ 4.0 চার্জার কিনে ফেলতে, তাহলে আপনারা খুব সহজে ফোনটিকে দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। সেটটি হাত নিয়ে অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে কিন্তু খুব প্রিমিয়াম ফিল হচ্ছিল, এবং 7.3mm স্লিম হওয়ার কারণে কিন্তু হাত নিয়ে খুবই কমফোর্ট ফিল করবেন। বডি স্ট্রাকচারে Xiaomiর চিরাচরিত অন্যান্য ফোনগুলোর মতোই বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, এবং ডান পাশে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে টাইপ সি পোর্টের দুই পাশে থাকছে স্পিকার এবং মাইক্রোফোন, এবং সেকেন্ডারি মাইক্রোফোনটি থাকছে উপরের দিকে, এবং তার সাথে থাকছে রিমোট কন্ট্রোল আয়ার ব্লাস্টার। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে Xiaomi 7.3mm স্লিম করতে গিয়ে সেটটির মধ্যে কোনো ধরনের অডিও জ্যাক দিতে পারেনি, অর্থাৎ 3.5mm অডিও জ্যাক আপনারা এখানে লাগাতে পারবেন না। এবং ডিজাইনের আরেকটা বড় ঘাটতি হচ্ছে Xiaomiর এই ক্যামেরা বাম্পটির কারণে অনেকেরই সেটটি অপছন্দ হতে পারে স্লিম হওয়া সত্ত্বেও। সেটটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু যথাযথ পজিশনে ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমি খুব সহজে রিচ করতে পারছিলাম। কিন্তু ওই যে একটাই সমস্যা, ক্যামেরা বাম্পটি, কারণ ক্যামেরার মধ্যে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যেতে পারে এই বাম্পটির কারণে। ডিসপ্লে নিয়ে কথা বলে Xiaomi এর মধ্যে ইউজ করেছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যেটি কিনা 5.99 ইঞ্চি, এবং 77.4% স্ক্রিন টু বডি রেশিও হওয়ার কারণে কিন্তু আপনার কাছে যথেষ্ট ভালোই ফিল হবে স্ক্রিনটির দিকে তাকালে। সেটির ডিসপ্লের মধ্যে 1080x2160 পিক্সেল থাকার কারণে PPI ডেন্সিটিও ছিল যথেষ্ট ভালো মানের। 403 PPI ডেন্সিটির এই ডিসপ্লেটির মধ্যে একটাই খুঁত ছিল, সেটা হচ্ছে সেটটির এই ডিসপ্লেটির মধ্যে কোন ধরনের গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে সেটা আমি খুঁজে বের করতে পারিনি। আদৌ কি গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে কিনা তা নিয়েও আমি ঠিক কনফার্ম না। ডিসপ্লেটির সাইজ অনুযায়ী রেজুলেশন এবং কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, এবং টাচ রেসপন্সটাও ছিল খুবই চমৎকার এবং স্মুথ। আর অ্যান্ড্রয়েডের অরিজিনাল স্টক ওএস ইউজ করার কারণে কিন্তু আপনারা ইউজ করেও খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। সাধারণত MIUI রোম একটু ভারী হয়, কিন্তু তার তুলনায় কিন্তু অ্যান্ড্রয়েডের এই স্টক ইউআইটি অনেক হালকা এবং স্মুথ ছিল। তো চলুন এবার সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। সেটটির মধ্যে কোনো ডেডিকেটেড ফেস আনলক না থাকলেও আপডেটের সাথে সাথে হয়তোবা আপনারা ক্যামেরা দ্বারা ফেস আনলকটি পেতে পারেন। এবং সেটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি নিয়ে যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, খুব চমৎকারই কিন্তু কাজ করছিল, এবং আউটপুটটি ছিল খুব চমৎকার। যদি একটা জিনিস বলতে চাই তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পজিশন এবং পারফরমেন্স দুটি আমার কাছে চমৎকার লেগেছে। তো চলুন এবার কথা বলা যাক এই সেটটির ভিতরকার হার্ডওয়্যার সেকশন নিয়ে। সেটটির মধ্যে আগেই বলেছি রান করছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, এবং অ্যান্ড্রয়েড 1 হওয়ার কারণে আপনারা সবসময় অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন সবার আগে। আগামী 2 বছর ধরে আপনাদেরকে অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না বলে আমার মনে হচ্ছে। সেটটি রান হচ্ছে, পাওয়ার আপ হচ্ছে স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর দ্বারা, যেটি অক্টাকোর প্রসেসর। অক্টাকোরের মধ্যে 4টি কোর 2.2 GHz, এবং বাকি 4টি কোর হচ্ছে 1.8 GHz। গেমিং সাপোর্ট হিসেবে আপনারা পাচ্ছেন 512 অ্যাড্রিনো। বাজারে MI A2 এর 3টি মডেল রয়েছে, 128GB, 32GB এবং 64GB ইন্টারনাল স্টোরেজের। 128GBর সাথে থাকছে 6GB র্যাম, এবং 32GB এবং 64GBর সাথে 4GB র্যাম থাকছে।
কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এর মধ্যে কোনো মেমোরি কার্ড স্লট নেই, তার মানে আপনারা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো এখন পুরোটার কম্বিনেশনে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এর মধ্যে আপনারা যথেষ্ট স্মুথ পারফরমেন্স পাবেন এবং গেমিংয়ের ক্ষেত্রেও ভালো সাপোর্ট পাবেন। মোটামুটি হাই লেভেলের গেম কিন্তু আপনারা এখানের মধ্যে ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। কিন্তু একটাই সমস্যায় পড়বেন, সেটি হচ্ছে যে 3000 mAh ব্যাটারি নিয়ে। ডিসপ্লে সাইজ অনুযায়ী কিন্তু ব্যাটারিটি আরেকটু বেটার হওয়া উচিত ছিল, এবং 3000 mAh ব্যাটারি এদিক দিয়ে কম দিয়েও কিন্তু Xiaomi তাদের বক্সের মধ্যে ইনক্লুড করেছে 2.0 চার্জার, যেটি কিনা খুবই আক্ষেপের বিষয় যে আপনি ফাস্ট চার্জিংও পাচ্ছেন না, এখানে ব্যাটারিও কম পাচ্ছেন। সবশেষে কথা বলা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে Xiaomi ইউজ করেছে ডুয়েল ক্যামেরা লাইন আপ, যার মধ্যে 12 মেগাপিক্সেল অ্যাপারচার 1.8 একটি ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল অ্যাপারচার 1.8। ক্যামেরা কনফিগারেশন অনুযায়ী কিন্তু যে কারো মনে হওয়ার কথা ক্যামেরা পারফরমেন্স চমৎকার হবে, এবং আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারবো যে এই বাজেটের মধ্যে ক্যামেরাটি ছিল অসাধারণ। চমৎকার কালার প্রোডাকশন করছিল এবং ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল এই ক্যামেরাটি থেকে। এই ক্যামেরাটি দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু থাকছে না কোনো EIS বা ওয়াইএস সুবিধা। আপনারা যদি 1080p-তে ভিডিও রেকর্ডিং করেন তাহলে ওয়াইস সুবিধা পাচ্ছেন, এবং প্রসেসরটি পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু আপনারা এখানে টাইম ল্যাপস এবং স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং ক্যামেরা পারফরমেন্স আমি আপনাদেরকে এক কথায় বলবো অসাধারণ, এবং বাজেট হিসেবে ক্যামেরা পারফরমেন্স চমৎকার ছিল। এখন যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, তাহলে ফ্রন্ট ক্যামেরায় Xiaomi এখানের মধ্যে ইনক্লুড করেছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার ছিল 2.2। ব্যাক ক্যামেরা দুটিরই অ্যাপারচার 1.8, কিন্তু ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার 2.2, এটি একটা আশাহত করার মতো ব্যাপার। এই বাজেটে কিন্তু তারা অ্যাপারচার 2.0 দিয়ে ফ্রন্ট ক্যামেরাটি আনতে পারতো, কিন্তু 2.2 অ্যাপারচার হওয়া সত্ত্বেও কিন্তু 20 মেগাপিক্সেলের কারণে অনেকটা ঘাটতি পুষিয়ে নিতে পারছিল ক্যামেরাটি। সেলফি ক্যামেরার ছবি আপনারা দেখলেই বুঝবেন কতটা শার্প এবং অ্যাকুরেট ছিল। আপনারা ফেস বিউটিটা অফ করে রাখতে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো কালার এবং ভালো অ্যাকুরেসি পাওয়ার জন্য। তো সর্বশেষে ডিসিশন নেওয়ার পালা। ডিসিশন নিতে গেলে আমি আপনাদেরকে 2-3টা জিনিস মনে রাখতে বলবো। সেই 2-3টা জিনিসের সর্বপ্রথম জিনিস হচ্ছে 3.5mm অডিও জ্যাক। এর মধ্যে কোনো 3.5mm অডিও জ্যাক নেই, যেটি কিনা অনেকের জন্যই বিরক্তির বিষয় হয়ে দাঁড়াবে। এবং আরেকটা জিনিস হচ্ছে মেমোরি কার্ড স্লট। এর মধ্যে কোনো মেমোরি কার্ড স্লটও নেই। আপনারা কিন্তু ডুয়েল সিমের জায়গাও কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তারপর তার সাথে আরেকটি নেগেটিভ সাইড হচ্ছে এর মধ্যে গরিলা গ্লাস প্রোটেকশন আছে কিনা নেই সেটি নিয়ে আমি একটু কনফিউজ, এবং ক্যামেরা বামটিও অনেকের কাছে খারাপ লাগবে। এই কয়েকটা জিনিস যদি আপনারা কনসিডার করতে পারেন, তাহলে একটা ভালো পারফরমেন্স এবং চমৎকার একটি ক্যামেরা পাচ্ছেন আপনারা এই সেটটির মধ্যে। এতটুকু এনশিওর করা যায় যে এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বাজারের মধ্যে। আপনার কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, থ্যাংক ইউ।